জ্বালানি তেলের সংকটের খবরাখবর জানবো। সিলেটে যেতে চাই সহকর্মী আজহার উদ্দিন শিমুল সেখানে রয়েছেন। আজহার, সিলেটের জ্বালানির পরিস্থিতির খবরাখবর জানাবেন। আপনি বলছিলেন শুরু থেকেই সেখানে সংকট তেমন একটা নেই, আজকের চিত্র কেমন দেখছেন? ইসরাত, দেখুন, গত কয়েকদিনের তুলনায় কিন্তু সময় যত বাড়ছে জ্বালানি তেলের সংকটের যে আগে আমরা চিত্র দেখেছি তার কিছুটা বলা যায় পরিবর্তন হয়েছে। এবং আমরা যে ফিলিং স্টেশনগুলোতে আসলে ঘুরছি সেখানে যারা ভোক্তারা রয়েছেন তাদেরকে আসলে যারা পেট্রোল পাম্পের মালিকরা রয়েছেন তারা জ্বালানি দিচ্ছেন। এবং অন্যান্য দেশের অন্যান্য অঞ্চলে আমরা দেখেছি যখন জ্বালানি সংকট ছিল তখন যানবাহনের দীর্ঘ সারি। সিলেটে আসলে এরকম দীর্ঘ সারি না থাকলেও 10 থেকে 12টি যানবাহন সবসময় ছিল। এবং এখন যে আমরা পাম্পে আছি এখানে যারা মোটরসাইকেল চালকরা নিশ্চয়ই দেখছেন তারা আসছেন জ্বালানি সংগ্রহের জন্য। এবং পেট্রোল পাম্পের যারা মালিকরা রয়েছেন তারা বলছেন তারা যে পেট্রোল, ডিজেল কিংবা অকটেন তিনটাই তারা আসলে স্থানীয়ভাবে তারা যেসব ডিপো থেকে সংগ্রহ করেন সেখান থেকে তারা জ্বালানি পাচ্ছেন। এবং যারা গ্রাহকরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারাও ধারণা করছেন যে কিছুটা হলো আসলে সংকট কাটছে এবং তারা যতটুকু আসলে পরিমাণ চাচ্ছেন পেট্রোল পাম্পগুলো তাদেরকে দেওয়ার চেষ্টা করছে। তবে সিলেটের যারা পেট্রোল পাম্প মালিকরা রয়েছেন তারা বলছেন এই যে একটি স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, তারা প্রত্যাশা করছেন যদি এভাবে স্বাভাবিক হয় তাহলে তারা আসলে যারা গ্রাহক পর্যায়ের ভোক্তা রয়েছেন বা বিভিন্ন চালকরা রয়েছেন তাদেরকে তাদের পরিমাণ মতো আসলে জ্বালানি দিতে পারবেন। জানেন যে ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে জ্বালানি সংকট যখন ঘনীভূত হচ্ছিল, জ্বালানিটা আসলে নিতে গিয়ে পেট্রোল পাম্প এবং যারা ভোক্তা রয়েছেন তাদের অনেক বাকবিতণ্ডা হয়েছে। তবে স্বস্তির বিষয় হচ্ছে সিলেটে আমরা এরকম কোনো ঘটনা দেখিনি। যখন থেকে জ্বালানি সংকট শুরু হয়েছিল তখন থেকে সিলেট মেট্রোপলিটনের পুলিশের পক্ষ থেকে সব রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রত্যেকটি পেট্রোল পাম্পে 2 জন করে পুলিশ মোতায়েন ছিল। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আমরা পাইনি, যেহেতু জ্বালানি সংকটটি আসলে স্বাভাবিক হচ্ছে। ইসরাত। ধন্যবাদ আপনাকে শিমুল। সহকর্মী আজহার উদ্দিন শিমুল যুক্ত হয়েছিলেন সিলেট থেকে, জ্বালানি সংকটের খবরাখবর জানাচ্ছিলাম।